ইসলামী ছাত্র শিবিরে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃত্ব সহ উপস্থিত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে আমি মাত্রই রাজশাহী থেকে আসলাম, সে এখন হলে যাবে, ফলে একটা মিটিং আছে, সবার আগে আমি একটা কথা বলে প্রথমে আমি আন্তরিকভাবে বা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই সব শহীদদের প্রতি যাদের রক্তের বিনিময়ে, যাদের আন্তর্জাতিক বিনিময়ে বাংলাদেশে নতুন করে পথ চলা, একই সাথে যারা আহত হয়েছেন, যাদের আংশিক বা শারীরিক অঙ্গহানি রক্তের বিনিময়ে একইভাবে এই বাংলাদেশ নতুন নির্দেশনা পেয়েছে। যে প্রত্যাশা নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপ্লব এবং গণঅভ্যুত্থান, যেটি হয়তো যুগে যুগে বিভিন্ন দেশে আমরা দেখেছি, হঠাৎ বাংলাদেশেও এই যে আন্দোলন আমরা বলি যে মুক্তিযুদ্ধের পরে এই 50 বছরের সময়ে একটা সফল বিপ্লব, এবং এই বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল, সে বাংলাদেশকে ঠিক পথে পরিচালনা করতে পূর্ববর্তী সবাই ব্যর্থ হয়েছে এবং এই নেতৃত্ব দিয়েছে বলা যায় যে ছাত্র জনতা। প্রথমত ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের মধ্য দিয়ে যে আন্দোলন, পরবর্তীকালে সকলের সমবেত প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন মাত্রা, শুধু বিপ্লবী কর্মকর্তারা বিপ্লবের ঐতিহ্য ধরে রাখে এবং যে উদ্দেশ্য নিয়ে নতুন করে পথ চলা, আগামী দিনে যেন এই পথ চলাটা মসৃণ হয়, তারই একটি ক্ষেত্র প্রস্তুত করা। এর জন্য প্রয়োজন আমাদের দলীয় অন্তর্ভুক্ত পরিহার করে দলের ঊর্ধ্বে থেকে আসলে আমাদেরকে কাজ করা। সে যে দল মতে হোক, যেন আমরা সবাই দলীয় অন্তর্ভুক্ত পরিহার করে এই দেশকে যেন আমাদের দেশ হিসেবে ভাবি, শুধু দলের দেশ নয়, যে দলের দেশ ভাবতে গিয়ে আওয়ামী শাসকরা বা আওয়ামী যে প্রশাসন একের পর এক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সারা দেশটাকে নিজেদের সম্পত্তি হিসেবে মনে করে সেইভাবে ক্ষমতায় টিকে যাওয়ার জন্য অনির্বাচিত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় টিকে থাকার যে চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যে দৃষ্টান্ত দেখিয়েছে, দৃষ্টান্তকে সামনে রেখে আশা করব আমরা যে দলই করি সেই দলবাদের মধ্যে থেকে যেন আমরা জনগণের জন্য কাজ করতে পারি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে একটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এই ছাত্র জনতার 5ই আগস্ট বিপ্লবের যে প্রত্যাশা, সেটি যেন পূরণ করতে পারি। সেই জন্য আমাদেরকে দলীয় অন্তর্ভুক্তের ঊর্ধ্বে সকলের সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে যেন আমরা একাগ্র চিত্তে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা দেশকে গঠন করতে পারি। তাহলে হয়তো শহীদদের ত্যাগ, তাতে যে উদ্দেশ্য সফল হবে, না হইলে যে পথে যাত্রা শুধু যাত্রায় হয়ে যাবে, শেষ তার পথের শেষ তার আসলে খুঁজে পাওয়া দুষ্কর হবে। আমি বেশি কিছু বলবো না। এই প্রত্যাশা এবং আমাকে এখানে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সংগঠনের প্রতি।